সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো। আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই। তাদের ভালোবাসায় আপনার অর্জিত যে সময়টা আমাকে দিয়েছেন, সেই সময়ের প্রেক্ষিতে আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে সাধুবাদ জানাই। আজকে দেখাবো একটি ছবির পিম্পলস কিভাবে রিমুভ করতে হয়, সহজ টেকনিকে কিভাবে করে নিতে পারবেন এআই ছাড়া। সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দিব। এখানে আমি কয়েকটি ছবি দেখাচ্ছি, দেখুন অনেকটা ছবিতে কিন্তু পিম্পলস কিন্তু রয়েছে। তাহলে কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে ক্লিন করে নিতে পারবেন সেই টেকনিক দেখিয়ে দেবো। আমি একটি ছবি দেখাচ্ছি, দেখুন একটা ছবি, এটা কিন্তু অনেকটা স্কেচ রয়েছে। একটা ছবি, এটা কিন্তু অনেকটা পিম্পলস রয়েছে। এখানে এটা কিন্তু অনেকটা পিম্পলস রয়েছে, এটাও কিন্তু পিম্পলস রয়েছে। সাধারণত আমরা হেলিং ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আমরা পিম্পলস কিন্তু রিমুভ করে থাকি। এখানে হেলিং ব্রাশ টুল চলে যাব, এখানে হেলিং ব্রাশ টুল অল বাটন চেপে ধরে এই কালারটা চুজ করে নিয়ে এখানে নর্মাল মোড দিয়ে দিব। এখানে আমরা ক্লিক করলে কিন্তু এটা পিম্পলসটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন পিম্পলসটা কিন্তু এখানে রিমুভ হচ্ছে। আমাদের কালারটা কিন্তু এখানে বসে যাচ্ছে, অন্য একটি কালার চলে এসেছে। ধরুন আমি যদি এখানে করি তাহলে দেখুন এই কালারটা কিন্তু এখানে চলে আসবে। যদি এটাকে আমি অন্যভাবে করি, এখানে বেশ কিছু টুলস রয়েছে। এখানে আমি ব্যাগে চলে যাচ্ছি, আমি ব্যাগে চলে গেলাম। এখানে দেখুন কয়েকটি টুলস রয়েছে, এখানে স্পট হেলিং ব্রাশ টুলস। আমি এটাকে ক্লিক করে দেব। এটাকে ক্লিক করে দিয়ে এটা আমি ব্রাশটাকে একটু ছোটো বড়ো করে নেব। এখন যদি আপনি স্পটের উপর শুধু এখানে ক্লিক করেন, আপনাকে অল বাটন চেপে ধরে কালারটা নিতে হবে না। স্পটে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন স্পটটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ হচ্ছে। আমি এটা ক্লোজ করে দিচ্ছি, অন্য একটি দেখাচ্ছি আমি। দেখুন এটা আমি এখানে কিন্তু কোনো অল বাটন চেপে ধরলাম না, শুধু এখানে ক্লিক করব, স্পটটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হচ্ছে। আপনি একটু বড় করে কাজ করতে পারেন, বড় করে কাজ করলে একটু সুবিধা হবে। দেখুন স্পটটা কিন্তু এখানে ক্লিন হয়ে যাচ্ছে। এখন এখানে পিস্টুল দেখতে পারবেন, পিস্টুল এটার মাধ্যমে কিন্তু আমরা এটা করে নিতে পারবো না। এখানে ধরে এখানে ছেড়ে দিলে দেখবেন এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তবে এটা একটু সময় প্রয়োজন, এটাকে আমি আস্তে আস্তে করে নিতে হবে। আর স্পট হেলিং ব্রাশ টুল যেটা, এটা যদি আপনি ক্লিক করে দেন, তাহলে শুধু স্পটে ক্লিক করবেন, তাহলে দেখবেন অটোমেটিকলিভাবে কিন্তু এটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। আমি আরেকটি ছবি দেখাচ্ছি। একটি ছবি দেখুন, এটাকে আপনি খুব সহজেই কিন্তু এটাকে আমি পিম্পলস কিন্তু রিমুভ করে নিতে পারেন। প্রথমে একটি লেয়ার করে নিব। আমি এখানে কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম, কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নেব, ইনভার্ট করে নিলাম। কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে আমি ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করে এখানে ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে দিয়ে এটাকে আমি বিবিট লাইট করে দেব। এখন চলে যাব ফিল্টার, এখানে যাব আদার্স, এখানে দেখুন হাইপাস রয়েছে, হাইপাসে ক্লিক করে দিলাম। এখন রেডিয়াসটাকে আমি একটু বাড়িয়ে দেবো। এখানে আপনি যতটুকু পরিমাণ বাড়াবেন সেটা হলো এখানে ইয়েলো ভাব আসা না পর্যন্ত আপনি বাড়াতে থাকবেন। দেখবেন এখানে কোন কালারটা এখানে চলে আসে, ইয়েলো কালারটা চলে আসবে। আমি একটু কমিয়ে দিব, হালকা কমিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন আবার চলে যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন রেডিয়াসটা আমি আগে বাড়িয়েছিলাম, এখন রেডিয়াসটা আমি কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ওকে করে দিলাম। এখন অ্যাডেড লেয়ার মার্কস দেখতে পাবেন, এখানে অ্যাডেড লেয়ার মার্কস, এখানে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মার্কস করে নিলাম। আমি মার্ক করে এখন চলে যাব আমি ব্রাশ টুলে। ব্রাশ টুল, এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটা ঠিক রাখবেন। যদি ব্রাশ টুলে কাজ করেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক এবং ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট রাখবেন। হোয়াইট রেখে এখানে অপাসিটি আপনি 100% করে দেবেন, ফ্লোটাও 100% করে দেবেন। ব্রাশের সাইজটা একটু ছোটো বড়ো করে নিয়ে এখানে স্মুথ সফটনেস ব্রাশটা নিয়ে নেবেন। আমি একটু বড় করে নিচ্ছি। এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন এটা কিন্তু পিম্পলসটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হচ্ছে। দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, একদম ক্লিন হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিলাম এখানে, দেখুন এটা কিন্তু পিম্পলসটা কিন্তু রিমুভ হচ্ছে। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন হেলিং ব্রাশ টুলের মাধ্যমে এটাকে আপনি এখানে যে দেখেন কিছু কিছু কালো যে স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে রিমুভ আপনি করে নিতে পারেন। কিবোর্ডের অল বাটন চেপে ধরে কালারটা এখানে নিয়ে নিব, হালকা করে এখানে একটি করে আমি এখানে ঘষবো। দেখুন একটি করে ক্লিক দিলে কিন্তু এই কালারটা কিন্তু এখান থেকে চলে যাবে এবং কি
স্পট হেলিং ব্রাশ টুল, এটার মাধ্যমে কিন্তু আপনি এটাকে স্পটটা কেমনে রিমুভ কিন্তু এখান থেকে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন ব্রাশ টুলের মাধ্যমে এই কালারটাকে আপনি অ্যাকুরেট করে নিতে পারেন। একটু কমিয়ে দেবো আমি, হালকা করে এখানে বসে এই কালারটাকে আপনি এখান থেকে কিন্তু মেশিং আপনি করে দিতে পারেন। আমি একই সাথে 3-4টি ধাপ আমি দেখালাম। আপনি ছবিটা কোন মাপে করলে ছবিটা সুন্দর হবে সেই মাপেই কিন্তু আপনাকে ছবিটা করে দিতে হবে, কাস্টমারকে ডেলিভারি দিতে হবে। দেখুন আমি 2-3টি পন্থা দেখিয়ে দিলাম, সব পন্থাই কিন্তু আপনি এখানে রিমুভ কিন্তু করে নিতে পারবেন। এটাকে যদি আপনি আরেকটু স্মুথ করতে চান সেক্ষেত্রে একটি লেয়ার করে নেবেন, কন্ট্রোল জে বাটন প্রেস করে লেয়ার করে নিয়ে এখানে যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন আমি এটাকে একটু বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম। এখন অ্যাডেড লেয়ার মাস্ক, কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নেব। এখন যদি আপনি এখানে ব্রাশ টুলের মাধ্যমে ঘষেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু আরেকটু স্মুথ হয়ে যাবে। এখানে কিন্তু অনেকটাই কিন্তু স্মুথ কিন্তু হয়ে গেছে। দেখুন আগের ছবিটা যদি দেখেন আর এখন এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা পিম্পল রয়েছে। আমি আরেকটি ছবি দেখাচ্ছি, এটাকে আমি ক্লোজ করে দিলাম। দেখুন এই একটা রয়েছে, এটাকে আমি খুব সুন্দরভাবে আপনি ফেসটা ক্লিন করে নিতে পারে সেটিও আমি দেখিয়ে দিব। এখানে আরেকটি 2টি ছবি রয়েছে, আমি এই ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু স্পটগুলো আপনি একটু রিমুভ করে নেবেন। রিমুভ করার জন্য হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুলে চলে যাবেন। এখানে শুধু স্পট একটি করে ক্লিক করে দেন, তাহলে দেখবেন এখানে কিন্তু স্পটগুলো রিমুভ হয়ে যাবে। স্পটগুলো রিমুভ করে নিলে কি হবে, আপনার কাজ ক্ষেত্রে ছবির গ্রেডিংটা সুন্দর আসবে, ইনহ্যান্সটা ভালো হবে। এখানে আমি একটু বেনিশ করে নিলাম। এখন একটি লেয়ার করে নিব, কন্ট্রোল যে বাটন প্রেস করে। এখানে অনেকটাই কিন্তু এখানে নয়েজ রয়েছে, দেখতে পাচ্ছেন। নয়েজগুলো আমি রিমুভ করে দেখাবো এবং ছবিটাকে অনেকটা হার্ডনেস বা সুন্দর করে দেখাবো। কন্ট্রোল আই বাটন প্রেস করে প্রথম আবার ইনভার্ট করে নেবেন, ব্র্যান্ড পোর্ট চেঞ্জ করে এটাকে ভিভিড লাইট, ফিল্টার, এখানে যাব আদার্স, এখানে যাব হাই পাস। এটাকে রেডিয়াসটা আমি একটু এতটুকু পরিমাণ বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। রেঞ্জটা বাড়ানোর কারণ হলো আপনি আপনার ছবির রেজলিউশন অনুযায়ী কতটা বাড়ালে ছবিটা সুন্দর হবে সেটা কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে বা আইডিয়া রাখতে হবে, সেটা জানতে হবে আপনাকে। একটু বাড়িয়ে দিয়ে ওকে করে দিলাম। এখন চলে যাব ফিল্টার, আবার এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। আমি এখন এটাকে একটু কমিয়ে দেব। আমি যে স্কেচগুলো দেখিয়েছিলাম সেগুলো রিমুভ করব এবং কি ছবিটা অনেকটা হার্ডনেস আসবে বা সফটনেস কতটা সুন্দর আসে এটা আপনার রেজলিউশনটাও বেড়ে যাবে। আমি সেটি দেখাচ্ছি, একটু কমিয়ে দিয়ে ওটাকে ওকে করে দিচ্ছি আমি। এখন অ্যাডেড লেয়ার মাস্ক, এখানে অ্যাডেড লেয়ার মাস্ক দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নিলাম। এখন চলে যাব ব্রাশ টুল। এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে যাবে এবং কি পিম্পলসগুলো কিন্তু রিমুভ হয়েছে এবং কি এটাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এখানে অপাসিটি আপনি 100% করে দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। আমি প্রথম নর্মালে দেখালাম, এখন আমি হাইয়ে দেখাচ্ছি, করে দিলাম। এখন যদি আপনি মনে করেন এটা বেশি গ্রিন হয়েছে বা বেশি স্মুথ হয়েছে সেক্ষেত্রে আপনি এখানে ফিলটা আপনি একটু হালকা একটু কমে দিলে এটাকে ন্যাচারাল মোডে কিন্তু চলে আসবে। দেখুন এটা কিন্তু ন্যাচারাল মোডে চলে আসছে। 2টি লেয়ার আমি এক করে নিচ্ছি, আবার একটি লেয়ার করে নিলাম, কন্ট্রোল যে বাটন প্রেস করে। যদি আপনি বেশি স্মুথ চান সেক্ষেত্রে আপনি এখানে যাবেন ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন আপনি এটাকে একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। অ্যাডেড লেয়ার মাস্ক, কন্ট্রোল আই বাটন প্রেস করে আবার মাস্ক করে নিলাম। এখন আপনি শুধু এখানে ঘষেন তাহলে দেখবেন ছবিটা কতটা স্মুথ হয়ে গেছে। আগে কিন্তু হার্ডনেস ছিল, এখন ছবিটাকে আপনি স্মুথ করে নিতে পারবেন। এটাকে আপনি আর এই কাজটা যদি আপনি সেভ করে রাখেন ফটোশপ অ্যাকশনস থেকে যদি এটা সেভ করে রাখেন তাহলে কিন্তু এটাকে আপনি বারবার করতে হবে না, শুধু একটি ছবি এখানে দিয়ে কিন্তু প্রেস করে দিলেই এই কাজটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। দেখুন ছবিটা কিন্তু এখানে ফ্রেশ কিন্তু হয়ে গেছে, তবে একটু বেশি হয়েছে। সেক্ষেত্রে আপনি এখান থেকে অপাসিটি আপনি একটু হালকা একটু কমিয়ে দিতে পারেন বা ফিলটা আপনি এখানে একটু কমিয়ে দিতে পারেন। একই কথা, দুটি যেটাই আপনি করেন না কেন সেটাই কিন্তু এখানে বেস্ট থাকবে। তাহলে দেখলেন 2টি লেয়ার এক করে নিচ্ছি। দেখুন খুব সহজ টেকনিকে আপনি এআই ছাড়াই কিন্তু ছবিকে আপনি সুন্দর করে নিতে পারেন।
আমি আরেকটি দেখাচ্ছি, এখানে ছবিটা দেখুন, এটা দেখুন এই ছবিটা, এটাকে যদি আপনি এটাকে অনেকটা নয়েজ রয়েছে, এটাকে যদি আপনি ফেসটাকে ক্লিন করে নিতে চান সেক্ষেত্রে আগের ধাপই পূরণ করবেন। এখানে শুধু একটি লেয়ার কন্ট্রোল যে বাটন প্রেস করে কন্ট্রোল আই ইনভার্ট ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এখানে ওভারলি করে দিলাম আমি। এখন চলে যাব ফিল্টার, এখানে আদার্স, এখানে যাব হাই পাস। এটাকে একটু আমি এতটুকু পরিমাণ রেখে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন আবার চলে যাব ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখন রেডিয়াসটাকে আমি এখন এদিকে কমিয়ে দেব, ওকে করে দিচ্ছি। এডিট লেয়ার মাস্ক, কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নিলাম। এখন ব্রাশ টুল, এখানে অপাসিটি 100% রয়েছে। এখন যদি আমি এখানে ঘষি দেখুন এখানে কিন্তু ছবিতে অনেকটা সফটনেস চলে আসবে এবং কি ছবিটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে। তবে স্মুথ যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে আপনি ব্লাডটা একটু বাড়িয়ে দিবেন এবং কি গাউসিয়ান ব্লাড যেটা ওটা একটু আপনি কমিয়ে দিলে কিন্তু এটা কিন্তু আপনার একদম সফটনেস হয়ে যাবে। দেখুন অনেক কতটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও যদি বাড়াতে চান সেক্ষেত্রে আরও বেশ কিছু সফটওয়্যার রয়েছে, ইমেজ নমিক নয় ইউর প্রফেশনাল যেটা, ওটাকে যদি আপনি ক্লিক করে দেন আরও কিন্তু এখানে সফট হয়ে যাবে। এটা আমি সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য আমি এটাকে একটি নাম দিয়ে আমি সেভ করে দিলাম, সেভ করে দিচ্ছি। এটা আমি একটু কেটে দিচ্ছি। এখন আমি চলে যাব ফটোশপ সেভের জন্য দেখাচ্ছি আমি যেটা এইটা সেভ করেছিলাম। দেখুন এটাকে আরেকটু স্মুথ করতে চাইলে ফিল্টার ইমেজ নমিক নয় ইউর প্রফেশনাল এখানে ক্লিক করে দিয়ে আপনি লুমিনেসটা বাড়িয়ে দেন, এখানে বাড়িয়ে দিলাম। আমি আরেকটি কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিব আরেকটু স্মুথ করার জন্য। দেখুন এখন দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে, একদম কিন্তু চকচকে হয়ে গেছে। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারবেন, পিম্পলস রিমুভ করে নিতে পারেন কোনো এআই ছাড়াই। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।